গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8 এর 9 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক এই অধ্যায়ের আমরা উপপাদ্যগুলো করব। প্রথম উপপাদ্য হলো উপপাদ্য নাম্বার 4। এখানে কি বলা রয়েছে? কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তার মানে কোন একটি ত্রিভুজের যদি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বিপরীত কোণ দুটির পরিমাপ কি হবে? সমান হবে। এবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই উপপাদ্য করতে গিয়ে আমাদের কি করতে হবে? সর্বসমতার শর্তগুলো জানতে হবে। দুটি ত্রিভুজের মধ্যে সর্বসম করতে হলে কি কি শর্ত অবলম্বন করতে হতে পারে, কি কি করতে হতে পারে? দুটি ত্রিভুজের কি হতে হবে? তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে আমরা সর্বসম বলতে পারবো। আর কি বলতে পারবো? যে দুটি ত্রিভুজের মধ্যে দুটি কোণ ও একটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমি কি বলতে পারবো? এই ত্রিভুজ দুটো সর্বসম। এছাড়া কি বলতে পারবো? এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি বাহু ও একটি কোণের পরিমাপ যদি সমান হয় তবে কি ত্রিভুজ দুটি সর্বসম। এছাড়া যদি কি থাকে, যে কোনো দুটি ত্রিভুজ যাদের হচ্ছে একটি কোণ সমকোণ এবং কি থাকবে? একটি অতিভুজের মান থাকবে যেটা দুটো বাহুর মধ্যেই দুটো ত্রিভুজের মধ্যেই সমান হবে, এবং এই অতিভুজ বাদ দিয়ে অপর একটি বাহু হতে হবে যাদের কি হবে? দুটি ত্রিভুজের ক্ষেত্রেই সেই বাহুর মাপ সমান হবে। আমরা দেখে নেই প্রথম উপপাদ্য যেটি, সেটি কত নম্বর? উপপাদ্য নাম্বার 4। উপপাদ্য নাম্বার 4। আচ্ছা, এই উপপাদ্যতে আমাদের কি বলা ছিল? বলা ছিল যে দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তবে ত্রিভুজ দুটির কি হবে? দুটি বিপরীত কোণের পরিমাপ সমান হবে। তাহলে মনে করো এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটির কি আছে? দুটি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ মনে করো এই ত্রিভুজটির নাম দিলাম আমরা হলো এবিসি। এই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই বাহুটা মানে এবি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে। তাহলে আমরা লিখে নেই কি প্রদত্ত। প্রদত্ত কি লিখবো? ধরি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজটির নাম হলো এবিসি। ধরি ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি। কারণ বলা রয়েছে প্রশ্নে কি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে ধরি ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি। এবার কি করতে হবে? প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে কি? যদি ত্রিভুজ দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। মনে করো এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এবিসি। এবং এবি বাহুর বিপরীত কোণ কোনটি? এবি বাহুর বিপরীত কোণ হলো এটি, মানে সি কোণ। অর্থাৎ হলো এই এসি বাহুর বিপরীত কোণ হলো বি কোণ এবং এবি বাহুর বিপরীত কোণ হলো সি কোণ। অর্থাৎ বি কোণ ও সি কোণের মান কি হবে? সমান হবে। বি কোণকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি। এইভাবে লিখলাম এবং এইভাবে লিখলাম, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল? প্রামাণ্য হয়ে গেল। এবার এই যে এই কোণটা আর এই কোণটা যে সমান হবে এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? আমাদের অঙ্কন করতে হবে হলো এই এ কোণের একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সমদ্বিখণ্ডক মানে কোণটাকে কি করবে? সমান দুই ভাগে ভাগ করতে হবে। কোথায় আঁকবো আমরা? এ কোণের, এই যে এ কোণটা আছে বিএসি, এই কোণের একটা সমদ্বিখণ্ডক টানবো যেটা হলো বিসি কে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। এটাই লিখে নেব অঙ্কনে। অঙ্কনে লিখবো কোণ, কার কোণের সমদ্বিখণ্ডক করব? এ কোণের। এই যে এ কোণ, এই কোণের সমদ্বিখণ্ডক করব। এই কোণটার নাম কি হবে? বিএসি। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক নাম কি দেব? সমদ্বিখণ্ডকটির নাম এ থেকে যেহেতু আসবে, মনে করো এই জায়গায় আসলো, তাহলে সমদ্বিখণ্ডক এই বিন্দুটা কি নাম দিই হলো? ডি। তাহলে কি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো। এডি অঙ্কন করলাম, এডি অঙ্কন করলাম। এই যে এডি অঙ্কন করলাম সেটা বিসি কে কোন জায়গায় ছেদ করেছে? এই ডি বিন্দুতে করলাম, যা বিসি
বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। বিসি বাহুকে কোথায় ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা প্রমাণটাকে আলোচনা করব। আচ্ছা, প্রমাণে আমরা কি করব? এই যে ত্রিভুজ তৈরি হলো না, যে সমদ্বিখণ্ডক করলাম এই কোণের, এইখানে কি হলো? একটা ত্রিভুজ তৈরি হলো। ত্রিভুজ কি? এ বি ডি, এতটুকু একটা ত্রিভুজ, এবং তার পাশের ত্রিভুজ হলো এ সি ডি। এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম করতে হবে, এবং সর্বসম করলে পরে আমরা কি বলতে পারবো? এই বি কোণ আর সি কোণের মান সমান। কেননা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটির মান কি হয়? সমান হয়। তাহলে কি লিখবো? আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ কি, পাশের ত্রিভুজটির নাম কি? এ সি ডি। এর মধ্যে কি করব? আমরা কি কি শর্ত দেখাতে পারবো? আমরা দেখাতে পারবো এ বি সমান সমান এসি, এ বি সমান সমান এসি। কারণ আমাদের প্রশ্নেই বলা ছিল যে দুটি ত্রিভুজের কি করবে? ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটির পরিমাপ সমান। তাহলে বলাই ছিল যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা লিখে দেব আমরা প্রদত্ত। তারপরে কি হবে? দেখো, এ কোণের আমরা কি সমদ্বিখণ্ডক করেছি, এবং কোণের সমদ্বিখণ্ডক কথাটির মানে হলো কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে। মানে এখান থেকে এতটুকু কোণের মান যা, এখান থেকে এতটুকু কোণের মানও কি তা। তাহলে লিখবো কোণ বি এ ডি সমান সমান কোণ সি এ ডি। এটাতে কি লিখবো? যেহেতু এডি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। হলো। আর কি পাবো? আর পাবো হলো এই যে এডি, এটা হলো দুটো ত্রিভুজের মধ্যেই আছে, অর্থাৎ এবং লিখবো এডি ত্রিভুজ দুটির সাধারণ বাহু। তাহলে কি আমরা তিনটি শর্ত প্রয়োগ করে ফেললাম। তার মানে এবার বলতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এবার ত্রিভুজ দুটো তো সর্বসম হয়ে গেল। এবার সর্বসম হলে পরে কি ত্রিভুজের এই কোণ, অর্থাৎ কি এ বি ডি, এই কোণের মান, এবং এই ত্রিভুজের এ সি ডি এই কোণের মান কি হবে? সমান হবে। অতএব কোণ এ বি ডি সমান সমান কোণ এ সি ডি। এবার দেখো, এ বি ডি এই কোণের মান যা হবে, এ বি সি এতটুকু পর্যন্ত বাড়াই দিলে পরে কি হবে? যতটাই বাড়াই না কেন, আমি যদি আরো বাড়িয়ে দিই তবুও এই কোণের মান কিন্তু কখনো পরিবর্তিত হবে না, সেমই থাকবে। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ বা সুতরাং কি লিখবো? কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি। তাহলে এটাই আমাদের কি প্রমাণ করতে বলেছিল? বি কোণ আর সি কোণের মান সমান। তাই আমরা প্রমাণ করে ফেললাম, লিখে দেব প্রমাণিত। এখানে কি হলো? আমাদের উপপাদ্য যে 4 নাম্বার উপপাদ্য ছিল সেটা এখানে সলভ হয়ে গেল। এরপর আমরা 6 নাম্বার উপপাদ্যটাকে সলভ করব। এই 6 নাম্বার উপপাদ্যতে কি বলা ছিল? এই 6 নাম্বার উপপাদ্যতে বলা ছিল যে দুটি কোণের পরিমাপ যদি সমান হয়, তাহলে তাদের কি হবে? কোণ দুটির বিপরীত বাহু দুটোর মান কি হবে? সমান হবে।
তাহলে একই রকম ভাবে আমরা কি করব, ত্রিভুজটা কি সেটা ধরে নেব, তারপরে কি প্রমাণ করতে হবে সেটা লিখব, তারপরে অঙ্কন প্রয়োজন হলে অঙ্কন করব। এবার অঙ্কনে কি প্রয়োজন হবে সেই অনুযায়ী আমরা কি হবে, যে প্রমাণ করতে হবে সেই অনুযায়ী আমাদের অঙ্কনটা এঁকে নিতে হবে। তাহলে উপপাদ্য নাম্বার আমরা 6 কে সলভ করব। কি লিখব, আগে ত্রিভুজটা এঁকে নেই। এই একটা ত্রিভুজ যার নাম দিলাম মনে করো এ বি সি। তাহলে প্রদত্ত ধরে নিই, প্রদত্ত। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে সেটাকে আমরা আরেকবার দেখে নিই। বলা রয়েছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যদি সমান হয়, এই কোণ আর এই কোণ বিপরীত কোণ, এই দুটি কোণের মান বিপরীত কোণ হোক বা এদিকেও যদি এই কোণটাকে ধরতাম সেক্ষেত্রেও একই রকম ব্যাপার হতো। তাহলে ত্রিভুজের যে কোনো দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তবে সেই কোণ দুটির বিপরীত বাহু দুটো কি হবে, সমান হবে। অর্থাৎ সি কোণের বিপরীত বাহু এ বি এবং বি কোণের বিপরীত বাহু কি এ সি, এদের মান সমান হবে। তাহলে কি প্রদত্ততে লিখবো, ধরি ধরি ত্রিভুজ এ বি সি এর কি আছে, কোণ, কোণ দুটি সমান, তাই না? এই বি কোণের নাম কি এ বি সি, সমান সমান কোণ কি এ সি বি। এটা প্রশ্নে বলা ছিল দুটি কোণের পরিমাপ সমান হলে। আচ্ছা, পেয়ে গেলাম এই দুটি কোণ। এবার কি লিখবো, প্রামাণ্য। প্রামাণ্যতে কি লিখতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে সেটাকে লিখতে হবে। বলেছে যে যেই কোণ দুটি আছে তাদের বিপরীত বাহু দুটো সমান, অর্থাৎ সি কোণের যে বিপরীত বাহু অর্থাৎ এবি এবং বি কোণের যে বিপরীত বাহু এসি, মানে এবি সমান সমান এসি, এটাই প্রমাণ করতে হবে, এবি সমান সমান এসি। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, এক এ কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে সেটা আমরা কি করব, অঙ্কন। এই অঙ্কনটা করার ফলে আমাদের কি সুবিধা হবে, এই অঙ্কনটা করার ফলে আমরা টানলে পরে আমরা দুদিকে দুটা ত্রিভুজ পেয়ে যাব। এবার তারপরে কি করব, ত্রিভুজ দুটোকে সর্বসম করব এবং সর্বসম করতে পারলে পরে আমরা বলতে পারবো এ বি সমান সমান এসি। কারণ সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু দুটোর মান কি হয়, সমান হয়। তাহলে কি লিখবো, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, এডি অঙ্কন করলাম। এই যে মনে করো এ কোণের সমদ্বিখণ্ডক আমরা এইভাবে এডি অঙ্কন করলাম, এ থেকে ডি, এডি। কি লিখবো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো। এবার কি লিখবো, আমরা প্রমাণ। এবার প্রমাণ কি করব, এই যে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব এবং এখানে সর্বসম প্রমাণ করতে গিয়ে যে আমার তিনটি শর্ত প্রয়োজন হবে, সেই শর্ত তিনটি কি কি হতে পারে, এই যে একটা কোণ আর এই কোণ দুটো কি হবে, সমান হবে। আমরা আগে লিখে নেব, কি লিখবো, ত্রিভুজ এ বি ডি, এই একটা ত্রিভুজ, ও ত্রিভুজ পাশের ত্রিভুজটি কি এ সি ডি, এর মধ্যে কি কি শর্তগুলো পাবো সেগুলো লিখবো। কি পাবো, এই বি কোণ আর সি কোণ সমান, তাহলে লিখে নেই কোণ এ বি ডি বা সি লিখলেই হলো, এ বি ডি লিখলেও হবে বা এ বি সি লিখলেও হবে। আমরা লিখে নেই, কি লিখি, এ বি ডি সমান সমান কোণ কি এ সি ডি। এটা কি হিসাবে পাবো, প্রদত্ত থেকে, কারণ প্রদত্ততে এরকমই বলা ছিল দুটি কোণের পরিমাপ সমান। তাহলে কি এখান থেকে এতটুকু পর্যন্ত এ বি ডি এর মান যা হবে এ বি সি এর মানও তাই হবে। তো সে দেখলাম। এবং আর কি আছে, এডিটা হলো সাধারণ বাহু, এডি হবে ত্রিভুজ দুটির সাধারণ বাহু এবং আর কি পাবো, দুটো কোণ পাবো। কি কোণ, দুটো কোণ, এই যে এ কোণের যে সমদ্বিখণ্ডক আঁকলাম না, তার ফলে কি হলো, এখান থেকে একটা কোণ
এবং এই একটা কোণ, এই দুটো কোণের মান কি হবে? সমান হবে। তাহলে লিখবো কি বি এ ডি সমান সমান কোণ সি এ ডি। পাশে লিখে দেব যেহেতু এডি কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক। এরপরে কি লিখতে পারবো? যে আমাদের তিনটি শর্ত ফিল আপ করা হয়ে গেছে, এবার লিখতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এবার দেখো ত্রিভুজ দুটি যখন সর্বসম হওয়াতে আমরা বলতেই পারি এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, কেননা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দুটোর মান কি হয়? সমান হয়। লিখে নেব অতএব এ বি সমান সমান এ সি। কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে সেটা এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এবি সমান সমান এসি। তাহলে এখানে প্রমাণিত, প্রমাণটা আমাদের হয়ে গেল। এই এবি সমান সমান এসি মানে বি কোণের বিপরীত বাহু হলো এসি এবং সি কোণের বিপরীত বাহু হলো এবি, এই দুটো কি হবে? সমান হবে। এখানেই তোমাদের কি 4 ও 6 নম্বর উপপাদ্যটা আমাদের কমপ্লিট হলো। পরের অঙ্ক নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।